আচ্ছা, আপনাদের মাঝে নিশ্চয়ই অনেকে রয়েছেন যারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করেছেন, কিন্তু সেই পরিবর্তিত নাম লিখে ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না। কোনো টেনশন নেবেন না, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ইউটিউব চ্যানেলটি আবারও ইউটিউবে সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। তবে শর্ত হচ্ছে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং টোটালি বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে বুঝতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন শিমুল টেক ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সামনে শিমুল আহমেদ। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ গুরুত্বপূর্ণ সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি প্রতিদিনই আনার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কেন আপনাদের নতুন নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না, এবং তারপর আপনাদের সামনে আমি কিছু টিপস এবং ট্রিক শেয়ার করব, যেই টিপস এবং ট্রিকগুলো আপনার চ্যানেলটি যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটি আপনি সার্চ র্যাঙ্কিংয়ে পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে আসি যে কেন অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করার পর আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না। তো আমি প্রথম নাম্বার পয়েন্টে চলে আসতেছি। দেখুন, ইউটিউবে এমন ভিডিও আছে বা এমন চ্যানেল আছে যেই ভিডিও বা চ্যানেলগুলো ইতিমধ্যে ইউটিউবে সার্চ র্যাঙ্কিংয়ে, সেই সকল ভিডিও বা সেই সকল চ্যানেলের নাম দিয়ে যদি আপনার চ্যানেলের নামটা আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু জিন্দেগিতেও আপনার ভিডিও বা আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাইতেছি। ধরুন, তৌহিদ আফ্রিদির একটা ইউটিউব চ্যানেল আছে এবং তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তৌহিদ আফ্রিদি, এবং আপনি কি করলেন, আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করে তৌহিদ আফ্রিদি ভাইয়ের চ্যানেলের নামের মতো একটা নাম রেখে দিলেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটা সার্চ দিলে তৌহিদ আফ্রিদি ভাইয়ের চ্যানেল এবং তার ভিডিওগুলোই কিন্তু প্রথমে আসবে, আপনার ভিডিওগুলো কিন্তু একদম নিচে ধামাচাপা পড়ে থাকবে। এর একমাত্র কারণ হচ্ছে না আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বেশি, না আপনার চ্যানেলের ভিউ বেশি, কিন্তু তৌহিদ আফ্রিদি চ্যানেলের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে খুব বেশি পরিমাণে ভিউ রয়েছে এবং তার ভিডিওগুলো কিন্তু আপনার ভিডিও বা আপনার নাম পরিবর্তনের আগে কিন্তু সেগুলো আপলোড করা। তাই কিন্তু আপনি এরকম নাম সিলেক্ট করলে কিন্তু কোনোদিনও আপনার ভিডিও বা আপনার ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। তো আপনাকে কি করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। তো এখন একটা প্রশ্ন নিশ্চয়ই আপনি আমাকে করতে পারেন যে ভাই, আমি তো আমার চ্যানেলের নামটা পরিবর্তন করেছি এবং সেই নামটা ইউটিউবে নাই, মানে সেটা হচ্ছে একটা ইউনিক নেম, তারপরেও কেন আমার ভিডিও বা আমার ইউটিউব চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না? তো আমি আপনাকে এটাই এখন বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, ইউটিউবটা কিন্তু একটা রোবোটিক সিস্টেম বা একটা রোবটের মাধ্যমে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটা পরিচালিত হয়। আপনি আপনার ইউটিউব চ্যানেলের 1 মাস বা 2 মাস বা 3 মাস একটা নাম দিয়ে রেখেছিলেন, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনি সেই নামটা ব্যবহার করেছেন বা অটোমেটিকলি কিন্তু আপনার ভিডিওগুলো আপনার সেই ইউটিউব চ্যানেলের নাম ধারাই পরিচালিত হয়েছিল। তো ধাপ করে যদি আপনি একদিনের ভিতরে আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি রোবট আপনার সেটা ক্যাচ করতে পারবে না। ইউটিউবের যে রোবট রয়েছে সেই রোবোটিক সিস্টেমটা কিন্তু আপনার আগের ইউটিউব চ্যানেলের নামটাই ধরে বসে থাকবে। তাই অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করার পর কিছুদিন অন্তত ওয়েট করতে হবে। তো এখন চলুন আপনাকে আমি বলি যে আপনি আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করার পরেও কিভাবে আপনার চ্যানেলটা আবারও সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন। তো এটা করার জন্য আপনাকে কিছু টিপস এবং তার সাথে সাথে কিছু ট্রিকও ফলো করতে হবে। তো টিপসের মধ্যে আমি যদি আসি তাহলে প্রথমে আপনাকে আমি বললাম যে আপনাকে অবশ্যই একটা ইউনিক নেম সিলেক্ট করতে হবে, তার সাথে সাথে আপনাকে কিছুদিনও ওয়েট করতে হবে। দেখুন, আপনি যদি আজকে ধাপ করে একটা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করে দেন তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 5 থেকে 7 দিন ওয়েট করতে হবে। তারপরে দেখবেন আপনার কিন্তু সেই ইউটিউব চ্যানেলের নামটা আস্তে আস্তে সার্চ র্যাঙ্কিংয়ে আসতে থাকবে। এছাড়া আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যে আগের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর ট্যাগ লিস্টের ডেসক্রিপশনে এবং টাইটেলের ভিতরে আপনার নিউ যে ইউটিউব চ্যানেলের নাম সেই নামটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। এছাড়া আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স বা আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটা রয়েছে সেই অ্যাবাউট সেকশনের নিচে আপনাকে অনেকবার করে আপনার চ্যানেলের নতুন নামটা লিখতে হবে। আপনি 3 থেকে 4 বার লিখলে তাড়াতাড়ি ফলাফলটা পাবেন। তো এটা আপনাকে অবশ্যই মাস্ট করতে হবে। তো একটু আগে নিশ্চয়ই আপনি সেটা স্ক্রিনে দেখতে পেয়েছেন। তো আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের জন্য যে প্লেলিস্ট তৈরি করেছেন সেই প্লেলিস্টেরও কিন্তু একটা ডেসক্রিপশন বক্স রয়েছে, আপনি নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আপনার কাজ হচ্ছে এই প্লেলিস্টের যে টাইটেল বা ডেসক্রিপশন রয়েছে
সেই টাইটেল এবং ডেসক্রিপশনের ভিতরেও আপনাকে আপনার নতুন চ্যানেলের নামটা ইম্পোর্ট করতে হবে। আপনি যেই কয়টা প্লেলিস্ট ক্রিয়েট করেছেন প্রত্যেকটা প্লেলিস্টে আপনি গিয়ে এইরকমভাবে আপনার নতুন ইউটিউব চ্যানেলের নামটা ইম্পোর্ট করে দেবেন। এছাড়া আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 5 থেকে 10টা ভিডিও নতুনভাবে আপলোড করতে হবে এবং আপলোড করার পরেই আপনার সেই ভিডিওর টেক, টাইটেল, ডেসক্রিপশন সে জায়গায় আপনার নতুন নামটা ব্যবহার করতে হবে। তো এখন যেগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কার্যকলাপ। তো এখন আপনাকে মেইন আরেকটা কাজ করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন তাহলে আপনাকে এটা করার জন্য ক্রোম ব্রাউজারে যেতে হবে। এছাড়া আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে আপনি ইউটিউবের স্টুডিওতে গিয়েই এই কাজটা করতে পারেন। তো সেটা করার জন্য আপনি স্টুডিওতে চলে যাবেন, নিচে বাম দিকে কর্নারে আপনি দেখবেন একটা সেটিংস আইকন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা অপশন পাবেন কিওয়ার্ড নামে, আপনারা নিশ্চয়ই এখন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনাকে হিউজ পরিমাণ কিওয়ার্ড অ্যাড করতে হবে এবং এইটা দিবেন আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলের নাম দিয়ে। আপনি যখন এটা দিয়ে দেবেন 2 থেকে 3 দিন পর আপনি ওয়েট করে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কিং আসতে থাকবে। এছাড়া আমি আপনাকে এই ভিডিওতে যেই কথাগুলো বললাম এগুলো যদি আপনি আপনার চ্যানেলে এখন থেকে প্রয়োগ করেন 2 থেকে 3 দিন পর মাস্ট আপনি দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ দিলে সবার উপরে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।